আমাদের তো চাওয়ার কিছু নাই, এই কোনো টাকার বিনিময়ে কি আমাদের এই ছেলেগুলো আমরা ফেরত পাবো? এখন একটাই সান্ত্বনা আমাদের এই সরকারের কাছে, আমাদের এই ছেলে দুইটাকে আনার ব্যবস্থা করে দেন। আর দ্বিতীয়ত যে যারা অপরাধী, প্রকৃত অপরাধী, তাদেরকে শনাক্ত করা হোক। আইনে যদি চেষ্টা করে এটা বাইর করাটা কোনো ব্যাপার না, কারণ সেই হুমকি দামকি দিছে, তার ট্রাভেলসের লোক ওইখানে আছে রিয়াদে। রিয়াদ থেকে আমরা যতদূর জানতে পারছি, রিয়াদ থেকে তৃতীয় পক্ষের যে ছেলেটা, ওটা নাকি রিয়াদ থেকে গেছে ওদের কাছে, 2-3 দিন ওইখানে ছিল। মানে ওই ছেলেটা রিয়াদ থেকে কে পাঠাইছে, কার মাধ্যমে, ওই ছেলেটার শনাক্ত হইলে সবকিছু বাইর হয়ে যাবে। ওটা বাইর হইলে ও প্রকৃত, আমরা চাচ্ছি প্রকৃত অপরাধীটা বাইর হোক, কারো প্রতি দেখ না। এখন দালালের প্রতি আমাদের আক্রোশ, মানে সন্দেহটা এই জন্যই, কারণ সে সশস্ত্র হামলা করছে আমার বাড়িতে, লুটপাট করছে লোকজন নিয়ে এসেছিল, আমার বাইরে কিডন্যাপ করে নিয়ে যাবে। আমার ভাই ছিল না, আমিও বাসায় ছিলাম না ওই দিনকে। আইনের আশ্রয় যদি নাম নিতাম, হয়তো আমার বাবারে পাইতাম না, আমার বাবারে হয়তো এরা খুন করে ফেলাইতো। আইনের সহায়তায় যা আমার বাবারে উদ্ধার করা হয়েছিল ওই দিনকে। এখন এর পরিপ্রেক্ষিতে না পাইরে আমার ছেলে দুটোর ওই দিনই হুমকি দেওয়া যায়, তোর ছেলেরা কিভাবে বিদেশে থাকে আমরা দেখবো। এই 9 দিন পরে, এই কয়দিন পরেই আমার এই যে 2 দিন আগে আমার ছেলে দুটো এইভাবে নৃশংসভাবে হত্যা করা হলো। এরপরে আমরা জনগণ বলুক, আপনারা বলেন আমি সন্দেহর তীরটা আমি কিভাবে কার দিকে নিতে পারি? এটা কি আমার অনুমান করাটা কি আমার তেও না যে এই দালাল এই কাজটা করতে পারছে? দালাল যেহেতু সে হুমকি দিয়ে গেছে, হুমকি দেওয়ার পর ওইখানে কোনো শত্রু নাই, তারা চাকরি করে বিদেশে বাড়িতে একটা কোম্পানিতে, সারাদিন চাকরি করতেছে, সকালে বেলা সারা রাত্র ডিউটি করছে। যেদিন মারা গেছে ডিউটি করে সকাল 7টায় ওইখানে বাসায় ঢুকছে। এরা ওইখানে ফুটেছে নাকি দেখা গেছে ওরা 7টায় বাসায় ঢুকে, ওই তৃতীয় পক্ষ লোকটা সহ 3 ঘন্টা পর ওই ছেলেটা ব্যাগ নিয়ে বাইর হয়ে যায়। ওরা বাইর হয় না, রুম তালা দেওয়া থাকে। 5-7 ঘন্টা পরে রুমের দরজার নিচ দিয়ে যখন ব্লাড বাইর হয়, বাড়ির মালিক, যার বাড়ির মালিক ছিল, ওই বাড়ির মালিক তখন যেই লোকটা বাসা ভাড়া করে দিছে বাঙালি, এরে খবর দেয়। সে খবর দিলে সে আইসা দেখে যে সৌদি আরবের ব্যাপার, সে পুলিশের স্বর্ণপন্ন হয়। আমরা তো আর জানি না, আমরা আমাদের যেভাবে জানানো হয়েছে ওইখানে খবর পাচ্ছি এইভাবে। তো ওইখান থেকে আসছে পুলিশ, আইসা নাকি দরজা ভাঙ্গিয়া তাদের বিবর্ষ মৃত্যুর চেহারা বাইর করা হয়। এখন পর্যন্ত আমরা ছেলেদের কোনো ছবি পাই নাই, কোনো ফুটেজ পাই নাই। মোবাইলের মাধ্যমে জানতে পারছি, খালি অডিও কল দিতেছে, ভিডিও কলও দিতে পারে না, কোনো ফুটেজও পাই নাই ছেলেগুলো কী অবস্থায়। জানতে পারছি লাস্ট মুভমেন্ট আমরা জানতে পারছি ছেলে দুইটাকে পুলিশ নিয়ে গেছে, হসপিটালে নিয়ে গেছে, এখন মর্গে রাখছে। এখন আমাদের একটাই অনুরোধ সরকারের প্রতি, বিশেষ আল্লাহকে রাজি সুখী খুশি, আল্লাহ যদি সহায়তা, সরকার যদি চায় ওইটা করতে পারবে, এই খুনিদেরকে বাইর করতে পারবে। আর আমাদের একটাই চাওয়া, আমাদের ছেলেগুলো আমাদের মাঝে ফেরত। আমরা তো টাকা পয়সা আর কিছু। সিএসসি কমপ্লিট করছে, আমার বড় ছেলেটার ভালো একটা বিদেশে ভালো একটা জব করুক, এটি আমার ইচ্ছা ছিল। তো এই লোকটা আমার পিছনে লাগার পরের থেকে আরেকটা লোকের মাধ্যমে, নুরুল্লাহ নামে একটা লোক, ওনার বাড়ি নোয়াখালী, আর এই বাহা সাপ, ওরা আমার ছেলে এবং আমার জীবন দুর্বিষহ করে ফেলছে। ওরা যে সমস্ত কথাবার্তা বলতেছে, আমি কালকে রাত্রে টিভি চ্যানেলে দেখলাম যে ও বলতেছে যে আমি নাকি ওনারে হয়রানি করতে পারবো, আমরা এরকম ওনারা কিছু করতে পারবো না। মানে সে কত বড় ঊর্ধ্বতন লোক, সে কত বড় মানে সে মানুষের কত প্রকার সিন্ডিকেটের সাথে চলাফেরা করে। সে আমারে একটা জিনিস দিয়ে দিছে, সে এটার ভিতরে কি আছে সেটাও দেখায় নাই, বলছে তুমি যদি এটা না নেও তাহলে তোমার ছেলে পেলে তো আমার কাছে আছে। আমার ট্র্যাপ করছে সে, আমি বাধ্য হয়েছি সে জিনিসটা আনার জন্য, এবং ইমিগ্রেশন সেটা রাইখে দিছে। আজকে আমার বাপের এসে এই গাড়িতে উঠে নিয়ে চলে যায়, আমার এলাকার লোকজন নাইলে হয়তো আমার আব্বারে মেরে ফেলিত। সে এটা না পারার পরে সে বলে গেছে যে তোর ছেলেরা কিভাবে সৌদি আরবে থাকে আর কিভাবে ভালো চাকরি করাস তুই, আমার এনতে সরাই নিয়া আমি এটা দেখতেছি। এটা আমার প্রতিবেশী ছিল, এরপর আশেপাশের লোক ছিল, সবার সামনে এই কথা বলে গেছে। কি সোনার পুতুলা, পড়াশোনা করে কিন্তু বড় হয়েছে, কেউ করতে পারবো না, খারাপ রেকর্ড করছে, আর তারা প্রতারণা করে লয়ে গেছে গা। আমার অনুরোধ ভাবে বলি, আপনারা সরকারের বিচার করুক, আমরা ফাঁসি চাই, তাদের যেন আর কেউ সন্তানের মা যেন বুক খাটি না করে। আপনার কথা পরে অনুরোধ রইল। এটা আমি আর কি করবো, এমন সোনার সংসার কেমনে ধ্বংস করে দিছে, যে কোনো মুহূর্তে তাদের উপর হামলা হইতে পারে, আরো কিছু করতে পারে। এগুলি যেন না করতে পারে, বাংলাদেশের কোনো মা বাবার বাড়িতে যেন এমন হামলা না দিতে পারে, এই চিন্তাটা আপনারা করবেন, সূক্ষ্ম বিচারটা করবেন। রাত্রে খাওয়া দাওয়া করে শোয়ার পরে হঠাৎ করে ছেলে এই রুমেতে যাইয়া দরজার সামনে যে চিৎকার দিছে, আব্বাকে ডাক দিছে। আমি ফালদা উঠে গেছি, উঠে যাওয়ার পরে শরীর তলতে বাড়ানোর আমার ধরে বলছে, আমার সব শেষ। আমি বললাম যে কি হয়েছে? কয় আমার তো ছেলে তোরাকে বাইরে ফেলেছে সৌদি, কেন আমার যে বাহারের মাধ্যমে এই ঘটনাটা হয়েছে। তখন আমি অবাক হয়ে গেছি, হ্যাঁ এটা কি কয়। কালকে কথা কইছি, দেখা হয়েছে, নাতিরা আমার সান্ত্বনা দিছে, বিভিন্ন কথা কইছি, উপদেশ দিছে। আজকে শুনি সব তাদেরকে মেরে ফেলাইছে। এখন এটা কি হয়, কি করতে পারবো? এটা
এই অবস্থার মধ্যে আছি আর কি। সরকারের কাছে আমরা সুষ্ঠু এবং যে যারা এই অপরাধী দোষী তাদের যেন ফাঁসি হয় এই আশা করি, এবং এরপরে যেন কারো মা বাবার মনে কষ্ট না আসে, বুক খালি না হয়, সুষ্ঠু বিচারের মাধ্যমে যেন এটা সমাধান হয় এই বিষয়ে ছিল।